মিয়ানমার যদি বলে যে হ্যাঁ ঠিক আছে আমি রাস্তা করতে দিব, কিন্তু তোমরা সব রোহিঙ্গা নিয়ে যাও। চীন একটি বিকল্প বন্দর হিসেবে রাখাইন রাজ্যের যে বন্দরটি, গভীর সমুদ্র বন্দর, সেটা ব্যবহার করতে চায় এবং এটা মূলত তার যে সাপ্লাই চেইন বা সাপ্লাই রুট, সে যেহেতু অধিক মাত্রায় রপ্তানিকারী একটি দেশ, তারা সেইটিকে সবসময় সকল ধরনের যুদ্ধ কিংবা দুর্যোগপূর্ণ সময়ে সেটাকে রক্ষা করতে চায়। তো এটা আসলে কতটুকু সফল হবে বলে আপনি মনে করছেন? আমরা আগেও দেখেছি আমাদের রেল লাইন গুমদুম পর্যন্ত নিয়ে যাওয়ার একটা প্ল্যান ছিল, ওই টেকনাফের উপর দিয়ে রাখাইন রাজ্য হয়ে বার্মার ভেতর দিয়ে একটা সংযোগ তৈরি করার পরিকল্পনা অনেক আগে থেকেও কিন্তু আমাদের সরকারগুলির ছিল, তো কিন্তু হলো না তো এতদিন পর্যন্ত। আপনার কি মনে হয় যে এই সরকারের আমলে সেটা সাকসেসফুল হয়ে যাবে? আমি মনে করি যে এটা হচ্ছে, যতগুলো কথা হয়েছে এটা হচ্ছে সবচাইতে সুদূর প্রসারী। চায়না, মিয়ানমার, বাংলাদেশ যে ইকোনমিক করিডোরের কথা বলা হচ্ছে, এটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম, এটা সবচেয়ে সময় বেশি লাগবে। সেখানে যেই রাস্তার উপর দিয়ে যেই জায়গা দিয়ে যাওয়ার কথা, সেখানে আপনার ইনসার্জেন্সি আছে, সেখানে অনেক আপনার আছে, এথনিক ইনসার্জেন্সি আছে। সুতরাং সেগুলোকে সমস্ত কিছুকে আপনি আনবেন, নিয়ন্ত্রণে আনবেন, তাহলে একেবারে আমি মনে করি মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনীতির আপনার একেবারে কোয়ালিটেটিভ যদি চেঞ্জ না হয়, তাহলে এটা হওয়া সম্ভব না। আমার কাছে মনে হয়েছে যে সবচেয়ে যেটা হয়েছে, যেখানে সবচেয়ে বেশি কাজ করার আছে এই মুহূর্তে, সেটা হচ্ছে যে আনোয়ারাতে যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার কথা বলা হয়েছে এবং মোংলা, এই দুইটাতে ইমিডিয়েটলি তাদেরকে কিভাবে এই জিনিসটা তৈরি করে দেওয়া যায় যাতে তাড়াতাড়ি তাদের আপনার ফ্যাক্টরিগুলো আসা শুরু করে। কারণ আমি যেটা দেখি সাউথ ইস্ট এশিয়াতে যেভাবে চাইনিজ আপনার ফ্যাক্টরিগুলো মুভ করাতে কিন্তু তাদের অবস্থা বেটার হয়েছে। এবং আমি সেটা বলতে চাই যে বাংলাদেশের ব্যাপারেও কিন্তু এইটাই আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয়। কিন্তু বাংলাদেশে তো আপনি ভালো করে আপনি আমার থেকে জানেন ভালো করে যে বিদ্যুতের দাম বেশি, জ্বালানির দাম বেশি, জ্বালানি পাওয়া যায় না, বিদ্যুৎ পাওয়া যায় না, সেই অবস্থায় তো আর এই বিনিয়োগ হবে না। সুতরাং সেটাকে কিভাবে যদি এই সরকার যদি সেটা ঠিক করতে পারে, আমি মনে করি যে বর্তমানে হাইয়েস্ট প্রায়োরিটি বা সবচেয়ে অগ্রাধিকার দেওয়া উচিত এই দুটার উপরে বলে আমার মনে হয়। তাহলে এইখান থেকে যদি আমরা একটা ভালো কিছু করতাম, তাহলে সেটার একটা মাল্টিপ্লায়ার ইফেক্ট বা সেটার একটা জেনারেটিভ ইফেক্ট হইতো। দুইটা যদি ভালো কাজ করে, তাহলে তৃতীয়টাও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া করা যেত। আর ইকোনমিক করিডোর আমার মনে হয় সময় লাগবে। ইকোনমিক করিডোরের ব্যাপারে আমি এটাও মনে করি, আমার এটা মনে হয়েছে যে রোহিঙ্গাদেরকে নিয়ে এই ব্যাপারে আমাদের উপরে এক ধরনের ব্ল্যাকমেলও করা হইতে পারে। আমি এটা মনে করি যে বাইচান্স যদি ধরেন আপনাকে যদি বলে, মিয়ানমার যদি বলে যে হ্যাঁ ঠিক আছে আমি রাস্তা করতে দিব, কিন্তু তোমরা সব রোহিঙ্গা নিয়ে যাও, অ্যাট দ্যাট টাইম উইল হ্যাভ টু, আমি জাস্ট কথার কথা বলছি যে আপনি যে মনে করছি, আমরা অনেকেই মনে করছি যে রোহিঙ্গারাও চলে যাবে আর রাস্তাও তৈরি হয়ে যাবে, সব কিছু এত সহজে হবে বলে আমি মনে করি না।